আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনদার ভাইয়েরা, আশা করি যারা ভিডিওটা শুনবেন অপর মুসলমান ভাইদেরকে পৌঁছে দিবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। এই মুহররম মাসে, এটা মুহররম মাস চলতেছে, এই মুহররম মাসে 10 মুহররম অনেকেই রোজা রাখেন। তো এই রোজার অনেক ফজিলত রয়েছে। ফজিলতের ব্যাপারে আমি একটি হাদিস বলে আমার কথাটা শেষ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, মুহররমের 10 তারিখে রোজা রাখলে কি ফজিলত? নবীজি বলেছিলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আশুরার রোজা 10 তারিখে রোজা রাখে, আল্লাহ পাক তার পিছনের 1 বছর গুনাহকে মাফ করে। সুবহানাল্লাহ, এত ফজিলত। সম্মানিত হাজিরিন, এর জন্য আমরা এই মুহররম মাসে রোজা রাখবো। কিন্তু আমরা দুটা রোজা রেখে থাকি। তো দুটা কেন রাখি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদিরা এই দিনে একটি রোজা রাখে। তো সেই জন্য আমরা ইহুদিদের সাথে মিল না রেখে আমরা একটা বারায়া রোজা রাখবো। ইহুদিদের সাথে যেন আমাদের মিল না থাকে, এই জন্য আল্লাহ নবীর সুন্নত হলো, যেহেতু তিনি বলেছেন, এই পবিত্র জবান দিয়ে বের হয়েছেন যে তোমরা দুইটা রোজা রাখবে, সেই জন্য আমরা দুইটা রাখবো। তো দুইটা রোজা কীভাবে রাখবো? মুহররমের আরবি মাসের 10 তারিখ 9 তারিখ, অথবা 10 তারিখ 11 তারিখ, মানে 10 তারিখের সাথে মিলাই দুইটা রাখা। 9 তারিখে রাখতে না পারলে 10 তারিখে রেখে আবার 11 তারিখে রাখবেন। আবার 9 তারিখে রাখার পরে আবার 10 তারিখে রাখলে দুইটা রাখলে যথেষ্ট হয়ে যাবে। তো এইভাবে যদি রোজা রাখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের পক্ষ থেকে মহা ফজিলত পাওয়া যাবে। আরেকটি কথা হলো যে মুহররম মাস শাহরুল্লাহি আল মুহররম, অর্থাৎ আল্লাহর মাস। এই মাসে বেশি করে দান সদকা করেন, বেশি করে গরিব দুঃখীদেরকে দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করেন, তারপরে ভালো কাজ করেন, নেক কাজ করেন, দুরুদ সালাম ইস্তেগফার তওবা, আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চান। কেননা এই মাসে আল্লাহ পাক বেশি ক্ষমা করবেন। কেননা এই মাস আল্লাহর কাছে অতীব প্রিয়, মর্যাদাপূর্ণ, অনেক দামি আল্লাহর কাছে। এই জন্য আমরা ইনশাল্লাহ এই মাসে এই নফল ইবাদতগুলো বেশি করে করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই ছোট ছোট আমলগুলো করে আল্লাহ পাকের প্রিয় হওয়ার তৌফিক দান করুন। আমিন।